আজকে নিয়ে চলে এসেছি সন্ধ্যের স্ন্যাক্সে দারুণ একটা রেসিপি, চিকেন নাগেটস। চলুন খুব সহজে কিভাবে চিকেন নাগেটস বানাতে হয় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য লাগছে মাংসের কিমা। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। তারপর দিচ্ছি হাফ চামচ লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। তারপর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নেবেন। দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এরপর সবকটা উপকরণ আমি মাংসের কিমার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে মাখিয়ে না রাখলেও চলবে, সঙ্গে সঙ্গেও করে ফেলতে পারেন। এরপর নিয়েছি চাল গুঁড়ি আর টোস্ট বিস্কুটের গুঁড়ো। তারপর নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি মেখে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমার কাছে মনে হয়েছে 2 চামচ কর্নফ্লাওয়ার আমার লাগবে, তাই আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে 1 চামচের মধ্যেই হয়ে যাবে, তাহলে আপনারা অবশ্যই 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি থালার পিছনে ভালো করে সমান করে চিকেন কিমাটাকে রেডি করে নিয়েছি। তারপর ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে চৌকো আকারে আমি এটাকে কেটে নেব। আমি চৌকো আকার দিয়েছি, আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন। ছুরির সাহায্যে এইভাবে একটা একটা করে তুলে আমি থালার মধ্যে সাজিয়ে নেব। সবকটা কিমা আমার রেডি হয়ে গেছে। এরপর যে আমি তৈরি করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়ো আর চাল গুঁড়ো, সেটার মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে। সবকটা একই পদ্ধতিতে কোট করে নেব। সবকটা আমার খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এরপর নিয়েছি সিমুই। সিমুইটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি গুঁড়িয়ে নেব। সিমুইগুলো আমার গোড়ানো হয়ে গেছে। এরপর তৈরি করে রাখা মাংসর কিমা আমি ডিমের গোলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা ডিম না লেগে থাকে।
এরপর আমি এর মধ্যে সিমুইটা মাখিয়ে নেব ভালো করে। খুব ভালো করে উল্টে পাল্টে সিমুইটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে সবকটা মাংসের কিমা আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আর সিমুইয়ের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি। দেখো সবকটা আমার কিমার টুকরো কোট করা হয়ে গেছে। এরপর তেল গরম করে নিয়েছি। অবশ্যই এটা সাদা তেলে ভাজার চেষ্টা করবেন, সর্ষের তেলে কিন্তু ভাজলে ভালো হবে না। এরপর এক একটা পিস আমি এর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে আর এক সাইড ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে আর একবার উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে বা লো টু মিডিয়াম ফ্লেমে করলেই হবে। বেশি জোর আঁচে করলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। একদম রেডি চিকেন নাগেটস।